বললেন নিগ্রহ তত্ত্ব দ্বারা নির্যাস বস্তুটাকে নিয়ে সে গোবিন্দ চরণে দিতে পারলে সেটাই বস। নির্যাস বস্তুটা দেব কি করে? বললেন নির্যাস বস্তু দিতে গেলে যেমন ছটি ঋতুর মধ্যে বসন্ত শ্রেষ্ঠ, তেমন তিনটে কালের মধ্যে আমাদের যৌবন কালটা শ্রেষ্ঠ। ভগবান বললেন দিতে যদি হয় যৌবনটা দিয়ে গোবিন্দকে। মধু না থাকলে যেমন ভ্রমর বসে না, তেমন দেহের মধ্যে রস মধু না থাকলে গোবিন্দ আসে না। সেই জন্য মধু থাকতে থাকতে, যৌবন থাকতে থাকতে, রস থাকতে থাকতে, ডাকার মতন পরিপূর্ণ দেহটা থাকতে থাকতে ভগবানকে ডাকতে হবে। দেহের মধ্যে একটা কম হলে ভগবান আসবে না। ভগবান বললেন আমি কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে পাঠিয়েছি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, কিন্তু ওই কোটি কোটি টাকার সম্পত্তিটা তোমরা যদি ভালো কাজে না লাগাতে পারো, দোষটা তো কি বাবা? এই কোটি কোটি টাকার সম্পত্তি নয় কি? আমার দেহটা একবার ভেবে দেখো, কোটি কোটি টাকার সম্পত্তি। এই যে একটা প্যান্ডেল করতে কতগুলো খুঁটি লেগেছে, একতলা প্যান্ডেল করতে। একতলা প্যান্ডেল করতে ম্যাক্সিমাম অন্তত আপনার এখানে 50-60টা 100টা খুঁটি লেগেছে।